পুজোর অনুদান ভালো কথা। 2018 সালে তিনি অনুদান দেওয়া শুরু করেছিলেন প্রথম 10,000 টাকা। 2025 একবারে বেড়ে 85 থেকে 1,10,000, মানে 10, তারপর পর বাড়তে বাড়তে 1,10,000, 18 থেকে 25-এর মধ্যে, অর্থাৎ 900% বৃদ্ধি হলো। আচ্ছা, যারা ডিএ পায়নি তাদের তো টাকা উনি দিতে পারছেন না, তিনি কোর্টকে জানিয়েছেন। তাহলে কেন দিতে পারছেন না? তার ভাড়ারে টাকা তো রয়েছে। যদি পুজো অনুদান উনি এত দিতে পারেন, বাংলার পুজো, বাঙালির পুজো, আমি মনে করি অনুদান দেওয়া ভালো, অনুদান খারাপ কথা, খারাপ বলছি না, কিন্তু সেটা তো সবারই প্রাপ্য। তাহলে যারা পাচ্ছে না, বারবার সুপ্রিম কোর্ট দিতে বলছে, সেই টাকাটা উনি কেন দিচ্ছেন না? সেই টাকাটা আটকে রেখে তিনি কোথায় খরচ করছেন? আরেকটা বিষয় হচ্ছে, এই পুজো উদ্যোক্তাদের বিদ্যুৎ বিল 80% তিনি ছাড় দিয়েছেন। আচ্ছা বলুন তো, এই যে ছাড় দিয়েছে বিদ্যুৎ বিল, এই বিদ্যুৎ বিলের টাকা বহন করবে কারা? কারণ আমরা দেখেছি পুজোর পরেই প্রত্যেক বাড়িতে যে বিল আসে সেটা হিউজ, অনেক পরিমাণ, অনেক গুণ বাড়ে। তাহলে এই যে পুজোর যে বিদ্যুৎ বিল উনি ছাড় দিচ্ছেন, সেটা আমাদের উপর দিয়ে, সাধারণ মানুষ। এই পশ্চিমবঙ্গে চাকরি নেই, এই পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থা নেই, এখানে একটা তোলামূলের সন্ত্রাসের জেহাদিদের সরকার চলছে, যেখানে মানুষ প্রত্যেক দিন ভীত হয়ে রয়েছে, অর্থাৎ তাদের নিরাপত্তা নেই। মহিলারা, মা মাটি মানুষ, সেই মায়েরা রক্তাক্ত, তাদের ইজ্জত লুণ্ঠিত, এবং তারা ভীত, সন্ত্রস্ত, কারণ তাদের ইজ্জত, তাদের আবেগ, তাদের আব্রু নিয়ে খেলছে এই সরকার। যুব সমাজ দেখুন, যারা পরীক্ষা দিয়েছিল তারা আজকে রাস্তায় বসে রয়েছে, তাদের চাকরি নেই। ওই চাল আর কাকড় মিশিয়ে এমন করে ফেলেছে এই সরকার টাকা নিয়ে, যে সেটা বাঁচতে চাইছে না, বাঁচতে পারছে না এটা নয়, বাঁচতে চাইছে না। দেখুন, দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সেটা তো সবাই পালন করতে চায়। যে মহিলারা ধর্ষিত হচ্ছে, অভয়ার মা বাবা, যে লয়ার বোনটি তার কলেজে তার পড়াশোনার ক্ষেত্রে ধর্ষিতা হলো তারা, এবং পশ্চিমবঙ্গের প্রত্যেক দিন যারা ধর্ষিতা হচ্ছে, তারা কি দুর্গাপুজো পালন করতে চায় না? যারা রাস্তায় বসে রয়েছে, যারা পড়াশোনা করে পরীক্ষা দিয়ে যাদের মেধা তালিকায় নাম উঠেছিল, যারা চাকরি পাওয়ার পরে তাদের চাকরি বাদ গেল একমাত্র এই সরকারের চুরির জন্য, তাদের কি দুর্গাপুজো নয়?